লেট করিয়েন না কো ভাই। ভাইরে দান না দিতে গেলে মাদ্রাসা চলবে না ভাই। ইয়াকার ক্ষমতা ইয়াকার হিম্মত লয়। এই মাদ্রাসা একটা কায়েম হয়েছে, যদি আপনারা মাদ্রাসাটা চালাইতে পারেন সুবহানাল্লাহ, কবরে চলে যাবেন, মরে যাবেন, আপনার নেকি কিন্তু বন হবে না। আল্লাহর রাসূল বলেছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনসান যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল কিন্তু বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতির, তিনটা আমল এমন আছে মরার পরও কবরে কিন্তু পৌঁছে, কবরে যেতে থাকে ওই আমল তিনটা কিন্তু বন্ধ হয় না। তার মধ্যে এক নম্বরে রাসূল বলেছেন কি? সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, এই যে একটা মাদ্রাসা বানিয়ে দেবেন, এটা হলো কি সাদকায়ে জারিয়া। এই মাদ্রাসা আপনার চলবে, মাদ্রাসাতে ছেলেরা মেয়েরা পড়ালেখা করবে, আপনি কবরে চলে যাবেন সুবহানাল্লাহ, যতদিন মাদ্রাসা কায়েম থাকবে আপনার কবরে নেকি যেটি থাকবে, আল্লাহ তাআলা নেকিকে কিন্তু আপনার ঘটাবে না। দুই নম্বরে রাসূল বলেছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান বেটা বেটি দুনিয়াতে ছেড়ে গেছেন, ওই বেটা বেটি যখন আপনার জন্য দোয়া করবে কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা মা বাপকে দেওয়ার দোয়া, মা বাবার জন্য দোয়া। দোয়াটা পড়বেন কখন পড়বেন? যে কোনো টাইমে যে কোনো সময় আপনি দোয়াটা পড়তে পারেন। পাকের হালাতের মুসলমান, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা হলো মা বাবার জন্য দোয়া। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা তোমার মা বাবার জন্য তোমরা দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটার মানে হলো, এ পাক পরওয়ারদিগার আল্লাহ জি, তুমি আমার মা বাবার পরে অমনি ভাবে দয়া করো, রহম করো। আল্লাহ যেমন ছোটকালে আমার মা বাবা আমার পরে রহম করেছেন। দোয়া দিতে থাকবেন। জালসা শুনে বাড়ি যাবেন, পড়িতে থাকবেন। ঘাস কাটতে চলে যাবেন, পড়িতে থাকবেন। মাঠে কামে কাজে চলে গেছেন, পড়িতে থাকবেন। বাড়িতে কুট্টি করবেন, পড়িতে থাকবেন। মায়েরা খেলারা ভাত রান্না করবে, পড়বে। গলি ছাড়ি দিবে, পড়বে। যে কোনো টাইমে সমাতে পড়িতে পারেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাই নবী বলেছেন, যদি নেককার সন্তান, নেককার ছেলে এবং মেয়ে যদি আল্লাহকে বলে রব্বুল আলামিন আমার মা দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়াতে নাই, মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ জীবনে যদি কোনো গুনাহ খাতা করে থাকে, আল্লাহ তোমার নাম হলো গফফার, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। এই মতো আল্লাহ রাসূল বলেছেন, যখন আপনি তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়াকে মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একটা ছোট ছেলে এখানে এলো, 7 টাকা তোমার রাহে হাজির করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। ও গো আল্লাহ দয়াময়, তুমি তাদের গুনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয়ই করবেন ক্ষমা হাসরের দিনে। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন।